দুটো কাটলো জোর লাগা কে জোর সে বলো। এটা ওই পাশে বেরিয়ে যাবে মানে মাঝখান পর্যন্ত গেলেই হবে। এটা অ্যাকচুয়ালি ছোট গাছ বলে তাড়াতাড়ি হচ্ছে, মানে বড় গাছের মধ্যে এটা এরপরও মানে একবার বলবেন। এটাকে বলে ট্রি কোরাল। এটার একটা টেকনিক্যাল নাম আছে এটাকে। আচ্ছা আরেকটা বলছি, এইটার বয়স খুব কাছাকাছি, এই দুটো গাছের বয়স। হ্যাঁ আমরা এটাই কাটি, এটা তো আমরা হ্যাঁ। এক্সাম্পল হিসেবে আমরা তো মানে হ্যাঁ এক্সাম্পল হিসেবে দেখতে চাইছি। আস্তে আস্তে আচ্ছা এইটাকে একটু ব্যাকটাকে একটুখানি ধরতো। ঠ্যাং করে টানলে কি করে হয়? আচ্ছা একজন একটু মাঝে মধ্যে আমার পায়ের দিকে তাকাবি, হ্যাঁ কটা যোগ আসছে লতা জানো সেটা ইয়ে করার জন্য। আচ্ছা এইখানে আমরা একটা সোজা গাছটা হওয়াটা দরকার, এটা সোজা নয়, কারণ সোজা না হলে পরে ড্রিলটা অবলিক হতে পারে, মানে পার্সপেক্টিভটা অবলিক হতে পারে। কিন্তু আমি বোঝাবার জন্য আমি তো এই ড্রিলটা অ্যানালিসিস করছি না। আমি বলি এই সাইড থেকে ইয়ে করেন। হ্যাঁ 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 তাহলে আমাকে দাও ক্যামেরাটা। একটু এদিক ওদিক হতে পারে। একটু হতে পারে, আমি ওই সাইডে চলে যাচ্ছি, আমি ওই সাইডে চলে যাচ্ছি, কারণ আমাদের তোরা দেখা ভালো করে দেখ। বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ আমি পিছনে আচ্ছা এটার নিয়মটা কি? চেস্ট। তোমরা যারা আগে ইকোলজির কাজ করেছো তোমরা জিবিএইচ কনসেপ্ট আছে? অন্যের সাথে সময় একটা ভিডিও নেই। কোনো গাছকে যখন মেজার করতে হয়, আমি যদি হ্যাঁ কোনো গাছের মেজারমেন্ট যদি করতে হয় আমরা কি করি, গাছের গুড়ি মাপি। তো গুড়ি মাপতে গেলে পরে কেউ এখানে মাপছে, কেউ এখানে মাপছে, কেউ এখানে মাপছে, কি হয় পুরো জঙ্গলের মধ্যে যদি যখন একটা ইকোসিস্টেম মেজারমেন্ট করা হয় তখন একটা অসুবিধা হয়। তার জন্য বলা হয় কি না জিবিএইচ, গার্ড অ্যাট ব্রেস্ট হাইট, মানে মোটামুটিভাবে আমাদের বুকের কাছাকাছি করা হয় এটা। অপটিমাইজ করা হয়। মানে যে মানে করছে তার ধরো ওর ব্রেস্ট হাইট আর আমার ব্রেস্ট হাইট কিন্তু এক হবে না, কিন্তু মোটামুটিভাবে দেখা যায় যে এই এরারটাকে স্ট্যান্ডার্ডাইজ করা, এবং এটা এই মেথডটা সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড। তো এখানেও আমরা কিন্তু জিবিএইচ থেকেই এই স্যাম্পলটা নেব। এটা বার্ক যখন ভেতর দিকে ঢুকবে তার মানে ওপর দিকে যেটা আসবে সেটা কি থাকবে, উপর দিকে বার্ক আসবে, নতুন মানে নতুনটা, নিউ new, আর হ্যাঁ। আর যত ভেতর দিকে যাবে তত তত তোমরা যারা সয়েল জিওগ্রাফি যারা আছে হ্যাঁ সয়েল সয়েল যেভাবে করে হ্যাঁ প্রোফাইল। জিওগ্রাফি সবাই আসেনি তো? হ্যাঁ সয়েল। আচ্ছা প্রথমটা কি করতে হবে, একটু চাপতে হবে। বার্কটার ভেতরে প্রেস করার জন্য। হ্যাঁ এই গাছটা আমি বাঁচলাম এই কারণে, কারণ জিমনোস্পার্মটা নরম কে। অনেক নরম, অ্যাঞ্জিওস্পার্ম করাটা খুব হ্যাঁ সেটাই, তখন মিশে শক্ত হয়। প্রথমটা একটু চেপে ঢোকাতে হবে। এটা আমরা ম্যানগ্রোভে এখনো করতে পারিনি, জানো তো? আচ্ছা ম্যানগ্রোভে ঢোকেই না হার্ড। কোরাটা। হ্যাঁ তবে এটার ঠুকবে, হ্যাঁ ওটার মানে কোরারের দাঁতটা অন্যরকম করতে হবে। না হ্যাঁ সেটা, তবে আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন এখন ব্যবহার হচ্ছে, সেইগুলো যদি ইউজ করা এটা যায় যদি তাহলে করা যায় খুব ভালো হয়। সেটা ড্রিল বিটটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। অয়ন স্যার মানে করতে পারবেন, চিন্তা নেই। কারণ এটা মাথা আমি নিয়ে আসাটা এই কারণে, কারণ এই ক্যাম্পে আমি অনেক কিছু নিয়ে এসে দেখেছি আমার সেগুলো। মাথায় একজনের কথা ঘুরছে আর কি, আমাদের সমরদা বলে আমার এক পরিচিত ভদ্রলোক আছেন, হ্যাঁ ওনাদের লেদ কারখানা আছে, ও এইসব জিনিসে ইনোভেটিভ জিনিস তৈরিতে হ্যাঁ তার মাথাটা খুব ভালো খেলে। কিছু না, এর যে ডগার এটা সেটা একটু ডগার ডায়ামিটারটা দেখে নিতে হবে, সেরেটেড করে দিতে হবে, সেরেটেড করে দিতে হবে। তাহলেই হবে। আর সাইডে একটু গ্যাপ রাখতে হবে যাতে ওই মানে যেটা কাটবে সেটা বেরিয়ে আসে যায়। ওই হার্ড যে কিন্তু আমি 1.5 ঘন্টা সময় কেন বলেছিলাম, তাতে অনেক সময় না লাগবে। দিদি সেরেটেড থাকলে একটুখানি ও তো ঢুকেছে করাতের মতো কোনো লাগবে। রকমে। ওই ওয়ান টাইম ইউজ হবে তাহলে। স্যার আমরা একটু ট্রাই করবো ওয়ান নাকি? অর টু নিশ্চয়ই আমি একটা এই জায়গাটাতে ঢুকিয়ে না দিলে পরে আসলে বার্ক রিজিয়নটা খুব টাইট থাকবে। বাপ্পা স্যার এবং খেয়াল করে দেখ, স্যার কিন্তু শরীরের পুরো ওজনটা চাপিয়ে দিচ্ছেন, তাতেও একটু একটু করে ঢুকছে।
প্যান্টে জোর উঠেছে। ছবিটা তুলতে একটুখানি একদম কে এলো? আমাদেরকেও জায়গা খুঁজে পাচ্ছে না বলে আমি আওয়াজ দিলাম। আচ্ছা, এইবার ব্যাপারটা অনেক ইজি হয়ে গেল। এবার এবার খেয়াল কর, এবার কিন্তু আমি আর চাপ দিচ্ছি না। হ্যাঁ, মানে ওর ইয়েতেই ঢুকে যাচ্ছে আর কি। আচ্ছা, এটা যদি যারা যারা একটুখানি করতে চাও, কারণ সত্যি কথা বলতে গেলে যন্ত্রটা ধরো তো একটু ভিডিওটা। এক্সপোজার পাওয়াটাই একটা খুব বিরাট ব্যাপার। আচ্ছা, যেদিকে ঘোরানো হচ্ছে সেদিকে না ঘোরালে কিন্তু এখানেই কোডটা ব্রেক হয় যদি উল্টো দিকে কেউ ঘুরিয়ে দেয়। হ্যাঁ, এই কট করে আওয়াজ হলো মানে একটা কাটলো, একটা কাটলো, দুটো কাটলো। জোর লাগা কে না, জোর সে বলো। এদিকে ওই পাশে বেরিয়ে যাবে। মানে মাঝখান পর্যন্ত গেলেই হবে। এটা অ্যাকচুয়ালি ছোট গাছ বলে তাড়াতাড়ি হচ্ছে, মানে বড় গাছের মধ্যে এটা এরপরও মানে মাঝখান অব্দি অনেক সময় এই ওই যে অত দূরে নয়, অত দূরে ধরবে না, গোড়ার কাছে ধরো। নাহলে ইয়া হয়ে যাবে। বেঁকে যাবে। খুব বেশি বড় ভিডিও। স্যারের এটা তার মধ্যে ধার করা যন্ত্র কিন্তু। এটা off একেবারে। করে- এবং এই যন্ত্রটার এটা এটার আর ছোট্ট নতুন কিছু যন্ত্র নেই, এটা বন্ধ প্রায় করে 2 লক্ষ টাকা দাম। হ্যাঁ, 2 লাখ টাকা দাম। কি বলি, হ্যাঁ, এত সিম্পল দেখতে। মানে কতগুলো ব্যাপার আছে। এই যে আমি এটা কোথাও বিটটা করা হয়েছে, হ্যাঁ, বিটের দিয়ে মেটেরিয়াল দিকে তাকাবি না, তাহলে বেঁকে যাবে। সোজাসুজি দাঁড়াতে হবে। ওরা তো গিয়ে ওটা ভেঙে দিয়ে ভেঙে ভিতরে আটকে গেল। পরের কথাটা হলো এই কালকে তাদেরকে বলছিলাম যে কাছে ধরো, কাছে ধরো, কাছে কাছে কাছে, মানে হ্যাঁ, আমাকে কাছে না, যখন আরেকটু কোডটা ইয়ে। নেওয়ার পরে আমি কোথাও লিখতে যাব, তখন আমাকে প্রথম কথা বলতে হবে আমি কি Standard. করি। আমি যদি লিখি যে এক মিনিট, সমীরদার দেখো, কোড তুমি দিয়ে যেটা করেছি, ঘোরাচ্ছ, হ্যাঁ, তাতে এই ঘোরানোটা হচ্ছে, এইদিকে প্রেসারটা পড়ছে না। হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, বেরিয়ে গেছে, ঠিক আছে, বেরোচ্ছে। কই, ভেরি গুড। এইবারে একটু দাও, এইবারে এইভাবেই আস্তে আস্তে পিছন দিকে। আরেকটু দাও, আরেকটু দাও, আরেকটু দাও, না, আরেকটু দাও, স্যার আমি বলছি কি, দাও এটা আরেকটু। এক মিনিট এটা তো দেখার জন্য। এবারে এই ঘোরাতে ঘোরাতেই আস্তে আস্তে আমি পিছন দিকে টানবো। না আগে এখান থেকে বার করে দাও। না না না, তাহলে কি হবে? তাহলে উল্টো কি বসে হবে? উল্টো দিকে এটা না আগে বার না, করো এখান উল্টো থেকে। দিকে, আচ্ছা উল্টো দিকে বার করুন। না বেরিয়েছে তো, ওটা পড়ে বিটটা পুরো বেরোয়নি, আরেকটু বেরোবে। না, অ্যাকচুয়ালি হিসেব অনুযায়ী পুরো যাবার কথা হিসেব অনুযায়ী পুরো যাবে না, উল্টো দিকে ঘুরিয়ে কোডটা ব্রেক করতে হবে। মানে যখন তুমি মাঝখান থেকে নেবে, হাফ গেল, হাফ যাওয়ার পরে এটাকে আমি কি করব, এবার স্যারেরা এইদিকে ঘোরাচ্ছিলেন, স্যার হাফ যে করে গেল সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য 3টে কোণ নিতে হবে একটা গাছে। ও, 3 দিক থেকে 3টে কোণ নেওয়ার পরে তারপরে সেটা মানে স্ট্যাটিস্টিক্যালি মানে এর পরে ডেটা অ্যানালিসিসটা কিন্তু মানে একটা ডিজিটাল প্রসেসিং মেথড। খুবই মানে অ্যাভারেজ নিয়ে ইয়ে করতে হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি ধরতে হবে। যত বেশি এবারে কে এটাকে বের করতে আসবে? চলে এসো। যারা কি করতে চাই তাদের এসো। তুই করবি? যাও আচ্ছা, যাও, ওকে একটা ক্রেডিট দিতে হবে। এটা কিন্তু মানে আমি অনেক অন্য কাজে না, না, আমি ও ব্যস্ত করবে, ও ছিলাম করবে, বলে ও করবে, এটা ও দায়িত্ব নিয়ে এসেছে। নাও যাও। তুমি একটু করো, আর কে কে উল্টো দিকে। হ্যাঁ, আমি যেদিকে জোর লাগিয়ে জোর লাগা কে এবং অনেক সময় হয় সারাদিন কাজ করেও একটা কোড বেরোয় না। ও, মানে এর পরের জায়গাটা দেখবো যে আস্তে বেঁকে না। কাজ করেছি, বাইরেটা ঠিক আছে, ভেতরটা পোকা ধরে ফাঙ্গাস ধরে ফোকরা হয়ে, ও, তা ওটা তো হবে না। বাইরে থেকে বোঝার উপায় নেই, প্রচুর সময় হয়। হ্যাঁ, অনেক গাছ আছে ভেতরে নষ্ট হয়ে যায়। কই যাবে? ভিডিও কর অন্বেষা। এই আস্তে আস্তে ক্যামেরা এটা ব্রেক করে করুন, নাহলে এটা যদি মানে এটার উপরে যদি স্টুডেন্টদের নিয়ে আমার একটা ওয়ার্কশপ করাবারই, কারণ এই যন্ত্রটা তো আর হয়তো ও আসবে, নবীন আসবে, ও সুন্দরবনে কাজ করতে আসবে বলেই আমার কাছে যন্ত্রটা রয়েছে আর কি। তো যদি এটাকে নিয়ে একটা ওয়ার্কশপ
এই প্রসেনজিৎ হ্যাঁ। একটু ভাবো যদি এইটার ওপরে সুন্দরবনেই করবেন? সুন্দরবনে না হবে না, মানে এইটুকু 1 ইঞ্চি, মানে এইটুকু বেশি ঢুকছে না, মানে কিছুতেই। আমরা সব থেকে নরম গাছ সোনার এশিয়াতে ট্রাই করেছি আর কি, তাতেও করতে পারিনি। জাইলোকার্পাসে ছেড়ে দাও। হ্যাঁ, ওগুলো তো পুরো লোহার মতো শক্ত হয়ে যায়। আচ্ছা, আর কি করবে? এটা কি মোটামুটি ভাবে এখন আরো বেরোবে? বেরিয়ে এসছে বলে মনে প্রায় হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে হালকা। আচ্ছা, প্রায় বেরিয়ে এসছে। স্যার ওই ওয়ার্কশপে আমরা পার্টিসিপেট করতে পারবো না, তো? আমি বলছি আপনারা অর্গানাইজ করুন, ও আচ্ছা, ওই বাবা। অর্গানাইজ করুন, হ্যাঁ, মানে কারণ সত্যি কথা বলতে গেলে অর্গানাইজ করার মতো পুরো ব্যাপারটা আমার আমি জানি না, ভুলে হয়ে উঠবে না। না, ঠিক আচ্ছা, আছে তাহলে এইবারের করবো। ব্যাপারটা কি, এই জায়গাটা খুব ট্রিকি। এই যে এই আমার জায়গাটা একটা আমি ফোন এখনো অবধি স্কিল নই। ওই ড্রিলিং তো হলো, পুরোটা বেরোনোর আগে যখন বুঝবো যে এবার বেরিয়ে আসবে তখন ঢুকবে। অনেক সময় যেটা হয় ওটা এটা ধরো তো ভেতরে মেকানিক লাগানো থেকে অবস্থাতেই যায়। হ্যাঁ? লাগানো অবস্থাতেই কোটটা বার করে কোট কোর থেকে বের বেরিয়ে করে আসে, নিতে আর হয়। অনেক সময় কোরটা থেকে যায় ভেতরে, ইনস্ট্রুমেন্টটা বেরিয়ে আসে। ও, এটা একটা ট্রে, খেয়াল করে দেখ। হুম। আচ্ছা, এইবারের এইখানের ক্ষেত্রে কতগুলো বিশেষ প্রিকশন নিতে হয়, কারণ এটা যদি আইসোটোপিক স্টাডি হয়, আইসোটোপিক স্টাডি করার আগে এর মধ্যে যে জিনিসপত্রগুলো লেগে আছে ভালো করে সেগুলোকে sterilize করতে হবে। ভালো করে শুধু পুছে নেওয়া নয়, এটাকে একদম ডিসইনফেক্ট Sanitize. করতে হবে। Sterilize। হ্যাঁ, তো আমি যেটা করেছি যে এটা খুবই ক্রুড মেথড। হ্যাঁ, এখন আমরা এখানে জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য। ওখান থেকে কিছু বেরিয়ে গেছে। হ্যাঁ, সাদা মতো তো বেরিয়ে গেছে। আমাকেও করে আচ্ছা, এর মাথাটা দেখ করাতের মতো করা আছে, হ্যাঁ, কারণ এটা প্রথম তবে এটা যখন ওই জায়গাতে ঢুকবে, এটা যাতে করে কাটতে কাটতে ঢুকতে পারে। খুব ছোট ছোট ডিজাইন কিন্তু খুব প্রিসাইজ ডিজাইন। এটাও তো বহুদিনের ইভলিউশনের ফলাফল। হ্যাঁ, তার মানে এটা ওই কোরটাকে স্কুপ করে টেনে নিতে হয়। পিৎজা বার করার মতো। হয়নি? ঢুকে গেছে? হ্যাঁ। আরে ওইদিকে কি একটু এইটুকু বেরিয়ে কোর হয়েছে, এতটা ফাঁপা করার পরে। ভেতরটা নাকি? বুঝতে পারছি না। না, এটা ফাঁপা তো হওয়ার কথা না। হ্যাঁ, গাছটা তো বেশি চওড়া নয়। ওখানে চওড়া নয়, গাছটা বেশি চওড়া নয়। পিছন দিকটা একটু কারণ এইটুকু বেরিয়ে আছে মানে এটার ভেতরে এইটুকু কোর রয়েছে। কেন এইটুকু হলো আমি বুঝতে পারছি না, মানে এটা খুব মানে পুরো প্রসেসটাই খুব আনসার্টেন আর কি। ও আচ্ছা, মানে তার আগে আটকাইনি, তার আগে আটকায়নি। এবারে যদি হয় যে আমাকে এটা দাদা বেঁকে গেল। কোনটা? ও বলছে স্যার হাতুড়ি মেরে ঠুকলে। না না না, আমি বলছি হাতুড়ি বলে, তার একটু বেঁকে গেল, ব্যাস। এটা খুব জোরাজোরি করা যাবে না। আগে বার কর, তারপর আমি হাতুড়ি মারি। একটা এক্সপেরিমেন্ট করবি, এটা অয়েল ওয়েস্ট কিছুতে বেশি করে নুন মিশিয়ে পায়ে মেখে, না না অয়েল ওয়েস্ট কিছুতে বললাম আমি। কি গন্ডগোলের ব্যাপার দেখ। এই দেখো, এবং এবং যাতে প্রসেনজিৎ। হিউমিডিটি নিয়ে জলটা ইয়ে না বেরিয়ে না চলে যাবে। এই যে একটা টুকরো, এগুলো একটা ইয়ারের স্যাম্পল। আচ্ছা, ওই বাক্সের মধ্যে একটা কাঠের ট্রে আছে। আমার যেটা মনে হচ্ছে, এটা যেহেতু কাটা গাছ, সেই জন্য হয়তো Fresh। ড্রাই হয়ে গেছে, ওই জন্য কেমন বার করতে করতে ভেঙে যাচ্ছে, দেখুন। এটা একটা কারণ। আছে। কাঠের ট্রেটা বের কর। এখানে একটা টুকরোও কিন্তু 1 বছরের ইনফরমেশন। দেখো ওটা, হ্যাঁ। মিস যেভাবে আছে সেভাবে, হ্যাঁ, নইলে কিন্তু না ওখানে ওটা উপর দাঁড়ান, থেকে কেউ দাঁড়ান। তুলে না, কোন ভাবে ছিল? উপর থেকে তুলতে হবে, এইটা উপর থেকে তুলতে হবে। হ্যাঁ, ভেঙে একটা টুকরো ভাঙা আছে। টুকরো টুকরো আছে না, হাত যাচ্ছে না। এটা সরি, আপনি ধরে থাকুন, আঙুলটা আসতে এগুলো স্লো করুন।
আমরা নিতে গেলে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যে টুকরোটা পড়ে গেল হ্যাঁ ওটা ওটা ইউরিন ওটাই নিয়ে ছিল। আসো। এবারে এটাকে সব শুদ্ধ ঢুকিয়ে দিন ওটাকে, কোনটাকে এর উপরেই সব শুদ্ধ রেখে দিন। হ্যাঁ, ওটাকে ওর মধ্যে ঢালতে হবে না এই মুহূর্তে। দিয়ে আপনি এবারে পিছিয়ে নিন এটাকে, মানে হ্যাঁ আপনার মানে কমফোর্টেবল পজিশনে নিয়ে নিন আপনার। কি হলো, আমরা এতটা খেটে আমরা এটা শিখলাম যে এর অনেক আনসার্টেনটি আছে। না না একদমই অনেক আমি বললাম না সারাদিন পরিশ্রম করে হয়তো একখানা কোর পাওয়া যাবে ঠিকঠাক। ঠিকঠাক কোর পাওয়া যাবে। এই যে মেটেরিয়ালটা এলো, এবার এই মেটেরিয়ালটা কি আমরা নিতে পারবো, কি মনে হয় তোমাদের? নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ এই মেটেরিয়ালটা এই গাছের যে গার্থ, অ্যাটলিস্ট সেই গার্থের ইকুইভ্যালেন্ট যদি না হয়, আমার যেটা মনে হচ্ছে এর মধ্যে আরেকটু মেটেরিয়াল জমে আছে। আমি এখান থেকে যদি এটাকে বের করে নিই, এবার তোরা বলতো যে গাছটা যখন ইয়ং ছিল তখন সেটা কোন দিকটা? ওই যে সামনের দিকটা। সামনের দিকটা। এই দিকটা হলো গিয়ে গাছটা যখন বাচ্চা ছিল তখন গাছের স্ট্রাকচারটা এখানে, আর এই যে বার্কটা যেখানে সেটা হলো গিয়ে এখনকার। হ্যাঁ, এইটা কিন্তু বার্ক, কিন্তু এইটা কিন্তু একদম ভেতরের স্ট্রাকচারটা নয়। এবার এটাকে বন্ধ করে দে। এটাকে ধর। অ্যানালিসিস তাহলে কিভাবে হবে পরে হবে? না, এটার অ্যানালিসিস হলো গিয়ে এখন যদি আপনি কাউন্ট করতে চান বা ছবি টবিগুলো করতে চান, এটার উপর রেখে করবেন। মানে তুই ব্লাড নিয়েছিস, সিল নয়, ব্লাড নিয়েছিস, এবারে ওষুধ দিতে হবে এখানে। ব্যান্ডেড লাগিয়ে দিতে। ব্যান্ডেড শুধু নয়, অ্যালকোহল দিয়ে ডিসইনফেক্ট করা হয়, ইনজেকশন পরে দেওয়ার ওষুধ ফষুধ দিতে হবে। না না ওইটা আমার এর পরের স্টেজে সেটাও আমি দেখাবো, কারণ পরে সেটা তো না- স্যার জায়গাটা পূরণ হয়ে যাবে নাকি হবে না? না, বন্ধ করে জায়গাটা দিয়েছে। পূরণ হয়ে যাবে, তাহলে কি করে? বলছে যে জায়গাটা পূরণ হয়ে যাবে। এবং আমি জিজ্ঞেস করেছি কলকাতা কর্পোরেশনকে আমরা অনুমতি চেয়েছিলাম, তারা কিছুতেই তারা বুঝতে পারলো না। করতে চাইছিল। হ্যাঁ স্যার আরেকটা আমার একটু ছোট প্রশ্ন, ওই যে স্যার স্যার দেখি দেখো তো এটাকে মানে খুব জোরাজোরি করলে কিন্তু আবার ইয়ে হতে এটা ভেঙে পারে। যাবে, এই স্ট্রিকটা ভেঙে যাবে। হ্যাঁ, স্যার বলছি আমার ব্যাগটা কার কাছে আছে? দাঁড়া ব্যাগটা রাখে দিকটা। কি করতে হবে দেখো, গাছের ইনজেকশন কেন নিয়ে এসছি এটা আমি, কারণ ওষুধ যদি না দিই এই জায়গাটাতে যদি গাছের কোনো আমরা পুরো মরার উপরে অপারেশন করে একদমই তাই, একদমই সব ব্যবচ্ছেদে কি আছে এটার না না ডিসলিভাটার না লেখা আছে। ও ও যে স্যার এটা তো ডিজল H2O লেখা যায়, যে ওটা পুরনো। এটা না আমি আমার স্কলারদেরকে বকবো, মানে এটা তুলে দিয়ে, এটা তুলে দিয়ে লেভেল করে দেওয়া। আমি তো ওটাই আমি হ্যাঁ, ওটা না focus এই করছিলাম। ভুলগুলো তুমি বুঝতে পারছো, মানে এই ভুলগুলো ছোট ভুল, ওদের কাছে কিছু না, ওরা জানে। সিরিয়াস কাজে আমি তো সিরিয়াস কাজের সময় ওই যারা লেখাটাই আমি ভালো করে দেখছে, করছি যারা যে কি আছে। যারা দেখছে এবং যারা ছবি উঠছে আর কি। আর এই ছবিটা তুই কোথাও শেয়ার করলি, সেখান থেকে বললো এরা ফাঙ্গিসাইড বলে জল দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাকে কেটে তুই লিখতো। কপার এখানে কি নেট আছে? আছে আছে আছে। হ্যাঁ, এই ফাঞ্জিসাইডটার নাম হলো গিয়ে সাফা বা সাফাল এরকম একটা কিছু, মানে এমনি এমনি কমন কমন ফাঙ্গিসাইড। হ্যাঁ, তাহলে সাফাই মনে হচ্ছে শুনেছি। সাফা হ্যাঁ, সাফা বলে কোনো দেখো সাফ বলেছিল, সাফ সাফ এস ডবল এফ। সাফ বলে কোনো হ্যাঁ আছে আছে ফাঙ্গিসাইড সাফ সাফ ফাঞ্জিসাইডের আছে, আছে। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস কি আছে চট করে একটুখানি এস দেখে নাও। ডবল এফ সাফ। পেলি সাফ ফাঞ্জিসাইডটা দেখ, আর কোন ইন্টারনেট আসছে না। আচ্ছা তুই এখানে লিখে রাখ ফাঞ্জিসাইড। স্যার এই যে এখানে আছে ওই ওই ইয়েটা দাঁড়া 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 স্টিলে সাফ ফাঞ্জিসাইডের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস কি আছে বল। এই যে এই রডটা দেখে কার্বেন্ডাজিম 12% and ম্যানকোজেব 63%। লেখ এখানে স্পেলিংটা বল। CARBENDAZIM কার্বন তো কার্বন কার্বেন না না, ও না মানে সাফ সাফটা হলো গিয়ে সংকেতটা আছে ধরে বাজারে নাম,
হ্যাঁ আর ওটা ও মানে যেটা এখন লিখছে তার রাসায়নিক নাম সাপটা হচ্ছে একটা কোম্পানি, সাপটা হচ্ছে একটা কোম্পানি না স্যার নাকি প্রোডাক্ট একটা? কার্বেন্ডাজিম, আচ্ছা কার্বেন্ডাজিম ধরো। কার্বেন্ডাজিম লিখে রাখলেই হবে মেজর। কার্বেন্ডাজিমটা একটা কার্বন ডাইঅক্সাইডটা পরিচিত খুব। হ্যাঁ হলো ওটা। এখনো ডগায় অনেকটা আটকে আছে, আমি ওটাই মাপলাম এটা নিয়ে, বাপরে এটা তো মানে অন্তত 2 ইঞ্চি মতো আটকে আছে। ফাঞ্জিসাইড এটা কি ছাড়া আর কিছু নেই। ডবল এ এফ তাই এটা তো? hard, না, ঠিক আছে। এস ডবল এ এফ। এইটা ছাড়া আর কিছু নেই। না কিছু নেই, বেরোচ্ছে না? ভেজালে ভালো হতো ডগাটা। আচ্ছা এটাতে ভেজালে এটা ভেতরটা একটু নরম না, হতো, না, শুকনো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে আসে। এটা মোটামুটি যতক্ষণ না ভাবে বেরিয়ে আসে। আমরা 10 ml যোগ নাকি যোগ। আমিও ভয় পাচ্ছি যে বেশি চাপ আচ্ছা আমি এটা আপাতত ভাবে 5 ml দিচ্ছি। হ্যাঁ তো করার জন্যই তৈরি, 5 ml নিয়ে আমি কি করব, কিন্তু ওর ধারটা না মরে যায়। এটার মধ্যে আমি ছানে দিলে হার মরবে না। এর এইটাকে খুঁজিয়ে কিছু বার করার জন্য কিছু দেয়নি, এটা খুঁজিয়ে মাল মশলা বার করা। হ্যাঁ একটা আলাদা আচ্ছা, রডের মতো এটা- থাকলে এটা করতে গিয়ে ওই হ্যাঁ, দাঁতটা যেন দাঁতটা যেন ক্ষয়ে না যায়। কোনোভাবে মানে এদিক থেকেই একটু আচ্ছা ফুঁ দিয়ে বার করবে। এটা একটু আস্তে আস্তে দিতে হবে, কারণ ও এটা অ্যাবজর্ব করে নেবে। হ্যাঁ বাটুল দিকে একটু লাগবে। এবার রক্ত নেওয়ার পরে কি করা হয়, ওই যে ইয়া লাগিয়ে দেওয়া হয় একটা সিলের মতো, ব্লাডটা না বেরোয়। আঙুলের প্রেশারটা একটু বেশি হয়ে গেলে তো ভেঙে যাবে। গাছটা দেখো কালকে একটা কথা বলছিলাম না যে সায়েন্সের একটা এথিক্স আছে সবসময়। আমি তো এখান থেকে স্যাম্পেল নিয়ে, আগে তাই হতো, স্যাম্পেল নেওয়া হলো নিয়ে এইভাবে ছেড়ে দিয়ে চলে যাওয়া হতো। তারপরে দেখা যেত যে এই গাছটা এখান থেকে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গাছটা মানে মরে যেতেও পারে, অথবা এই একটা কিছু হবে, এর ভেতরের যে ইয়েটা আছে সেটা না, ও যেটা বলছে ওটাই সবচেয়ে বেশি হয়। এই Weak ফুটো হয়ে থেকে- যাবে, ওইখান হ্যাঁ। থেকে একটুখানি ইনফেকশন হয়ে হয়তো গর্ত হয়ে গেল, হুম। তারপরে কোনো ঝড় পরে ওই জায়গাটা দুর্বল, তো ওই জায়গা থেকে ভেঙে যায় মট করে। আচ্ছা এর পরের কাজটা কি হলো, মোম দিয়েছি। এটাকে এটা মোটামুটিভাবে এই ডায়ামিটারেরই একটা মোম, এবার এইটাকে নিয়ে যদি একটুখানি গুঁড়ো করতে পারো, এটা গরম করতে পারো। লাইটার আছে কারো কাছে? আমি ঢুকিয়ে দেখবো। লাইটারটা আমার আনা হয়নি। একটু ভেজালে আস্তে 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 ভিজে গুলে গেলে তারপরে মোমটাকে সিল করে দিতে হবে। আমি মোটামুটি কাঁচা মোম এখানে ভরে দিয়েছি। আমার লাইটার বা একটা কিছু আনা উচিত ছিল, কিন্তু সেটা হ্যাঁ দেশলাই আছে। আমি দেখি হ্যাঁ হবে 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 না বললাম, দেশলাই হলেও হবে তাই। হ্যাঁ হ্যাঁ, কারো কাছে আছে দেশলাই? না হলে যেটা ক্যাম্পে আছে। হলো আমাদের এই জায়গাটাতে সিল হলো মোম দিয়ে। মোমটাকে যদি আমি গলিয়ে দিতে পারতাম তাহলে পরে এই জিনিসটা আরো ভালোভাবে সিল হতো। এইবারে এটা তো স্টাডি করা হলো, এবারে এখনো শেষ হয়নি। এবার এটাকে যদি আমাকে নিয়ে যেতে হয়, কিভাবে নিয়ে যেতে হয়? এরকম ভাবে হাতে করে ট্রে নিয়ে তো যাবো না। নিডিলের মতো নেই, সরু সরু। একটা থাকে একরকম। না এইটাতে নেই, নিডলের মতো নেই এরকম। এটার জন্য আমরা ওই অনেক দাম দিয়ে কেসিং কিনতে হয়, আমি কেন কিনতে যাব? ও বাহ, এর মধ্যে স্টয়ের মধ্যে যদি আমি পুরোটাই ভরে দেবেন ভেতরে। যদি এত বড় হতো। না স্যাম্পলটা নিয়ে যাওয়ার জন্য, অন্য না, 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 না। তাকিয়েছিলাম। হ্যাঁ, আমার তো এইটা হয়ে গেল। আমার মোটামুটি ভাবে এইটার মাপেই, মানে এত বড় কোর আসা মানে একটা সাংঘাতিক ব্যাপার, মানে বুঝতে পারছো তো। এটা যখন হয়ে গেল, আমি এইটার মধ্যে এটাকে ঢুকিয়ে ভরে ভরে নিয়ে যাবো। আচ্ছা শুধু সিল করে নিলে হবে না, এরপরে খুব ইম্পর্টেন্ট মার্কিং। আচ্ছা এটাকে যখন করা হচ্ছে, একটা পুরো কমপ্লিট যেটুকু হয়েছে কাজটা পুরো কমপ্লিট করা হোক। হ্যাঁ হ্যাঁ, এটাকে কিভাবে আমরা ইয়ে করব, নেব? এটা স্যার ন্যাচারালি কিছু নেওয়া হয়, মানে এমনিতে বললেন ন্যাচারালি আছে কেসিনটা? ন্যাচারালি এটা মানে কি করা হবে তার উপর ডিপেন্ড হচ্ছে। যদি মেটাল দেখা হয় তাহলে প্লাস্টিকের কোন নিতে হবে, যদি আইসোটোপ করা হয়
কাঁচের নিতে পারলে সব থেকে ভালো হয়। আর এমনি যদি শুধু এজ বা এগুলো করার জন্য কাগজের নিলেও কোনো অসুবিধা নেই। আমি ভাবছিলাম কাঁচের হলে বেশ দেখা যেত বাইরে থেকে। অ্যাকচুয়ালি কাঁচেরই আগে নিত, কিন্তু কাঁচের মানে কাঁচেরটাকে তাহলে বার করতে হতো না, ও বাইরে থেকে দেখা যেত। পরসেপ টরসেপ দিয়ে ধরে। ওই ইয়েটা কোথায়? ওইটা ওই যে ওর হাতে, ওই যে বাবা। না এইটা না, ওই আমার মাল্টি টুলটা এই যে আমার পকেটে একটু দাও তো। আচ্ছা, ওইখানে একটা সুবিধা আছে, ওই কর্ক ওপেনারটা ইউজ করো। হ্যাঁ, কর্কোবেনা স্যার মোটা, ওর থেকে হচ্ছে না, ওর তো ঢুকবে না। আপনার এই মুখটার জন্য ভয় পাচ্ছি আমরা। যাতে কিছুই না থাকে ওখানে, সেটা চেষ্টা করছি। হ্যাঁ, দেখো এটা এইদিকে, শুধু একদিকে, ওয়ান ডিরেকশন। না ও আর যাবে না, আর যাবে না, ওটা ওয়ান ডিরেকশন। এইটা এইভাবেই ইউজ করা হবে। এটা তো স্ক্রু, এটা তো এর ইউজ এরম নয়। স্ক্রু ঘোরানোর জন্য গর্ত, বরং একটা সেরাম বাইসিটি এখানে ছেড়ে কাঠের গর্ত করবে। বিটলটাকে বলো যদি ঢুকে গর্ত করে দেয়। আচ্ছা, এবার আস্তে আস্তে করে আমি এরকম একটু ভেজাতে হবে। বুক করবো। কে আছে কাগজের এটা? করে জল দেয়, নরম করে, দিয়ে তারপর লালা এটাকে ইয়ে কর। নরম করে। আচ্ছা, না এখানে একটু চাপ, কাগজটা আমার মুখটা চাপ দিয়ে একটু এটাকে তোরা কর, এরকম করে গুলে গুলে বার করে একটু করে। কান কুচকি দিয়ে এটাকে বন্ধ করে দাও। বলছি তোমাকে একটা এটাকে আস্তে আস্তে করে ব্রেকের এর মধ্যে ভরতে হবে। স্যার এটার অ্যানালিসিসটা কিভাবে, মানে পরে হবে নাকি একটু যদি? না এটা না, স্যার যেটা জিজ্ঞেস করছেন, এটার অ্যানালিসিস হলো গিয়ে এইখান থেকে এই ডার্ক ব্যান্ডগুলো কাউন্ট করতে হবে আমাকে। এই ডার্ক ব্যান্ড লাইট ব্যান্ডের যে কাউন্ট হবে, ডার্ক ব্যান্ডগুলো হলো উইন্টার, আচ্ছা আর লাইট ব্যান্ডগুলো হলো সামার। সামারের মানে সামার উইন্টার দিয়ে আমি কি করি, সামার উইন্টার মানে এক বছর হলো, সামার উইন্টারের যোগফলটা হলো 1 বছর। এবার প্রত্যেকটার যদি আমি গ্যাপ মাপি, তাহলে আমি গ্রোথ রেট পাবো গাছটার, অ্যাভারেজ গ্রোথ রেট পাবো, মানে বছরে কত মিলিমিটার করে মোটা হচ্ছে গাছটা, গ্রোথ রেট পেলাম। এবারে কোনো বছর গ্রোথ মানে এই জোনটা বড়, তার মানে সামারটা প্রলংড, এবং কোনো বছরের ডার্ক ব্যান্ডটা একটু চওড়া, তার মানে সে বছর উইন্টারটা প্রলংড। এবার সামারের মধ্যে মাঝে কিছু কিছু জায়গাতে কালার ডিফারেন্স রয়েছে, তার মানে সেই জায়গাগুলোতে গ্রোথ কম বেশি হয়েছে, দ্যাট মিন্স ফ্লাকচুয়েটিং টেম্পারেচার। আর এর সাথে ময়েশ্চার অ্যান্ড রেনফল, সেটা করতে গেলে এখান থেকে আবার খুব নিডল দিয়ে স্যাম্পল তুলতে হবে, তুলে তার আইসোটোপিক মাস স্পেকট্রোমেট্রি বলে একটা টেকনিক, এটা একটু যারা হায়ার আছো তাদের জন্য বলছি। আইসোটোপিক মাস স্পেকট্রোস্কোপি করে এখান থেকে অক্সিজেনের আইসোটোপগুলোকে বের করতে হবে। অক্সিজেনের আইসোটোপ মানে আমরা যদি C16 C18 এর রেশিওটা করি, ইভেন যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলটা কোথা থেকে এসেছিল সেটাও বলে দেওয়া যেতে পারে, মানে বৃষ্টির অরিজিনটা কোথায়। সমুদ্র থেকে এসেছে। কি ধরনের মানে রেনফল হয়েছিল? মানে এই বিভিন্ন কাজটা- জায়গায় এই জলে কাজটা ওই এখন রেশিওটা আমরা আলাদা করছি, আলাদা। আমরা এখন করছি বৃষ্টির জল ধরছি, এটা সারা ভারতবর্ষের একটা আমাদের ইন্ডিয়ান মনসুনকে নতুনভাবে রিডিফাইন করা হচ্ছে। তো তার কলকাতার পোর্শনের মানে ওয়েস্ট বেঙ্গলের যে স্যাম্পলিং সাইটটা আমাকে করতে হচ্ছে, তো ওখান থেকে আমরা গত 4 বছর ধরে প্রত্যেক দিনের বৃষ্টির জল নিয়েছি, প্রত্যেক দিনের বৃষ্টির জল নেওয়া আছে, গত 3 বছরের অ্যানালিসিসটা হয়েছে, এবং এটা সারা ভারতবর্ষের বৃষ্টির জলগুলো থেকে আইসোটোপ দিয়ে বোঝার চেষ্টা করা হচ্ছে এই যে বৃষ্টির জলের ময়েশ্চারটা কোথায় কোন রিজিয়ন থেকে ময়েশ্চার আসছে এবং সেটা কোথায় বৃষ্টিপাত করছে। আমরা বলি না যে বঙ্গোপসাগরের হাওয়া এসে হিমালয় ধাক্কা খেয়ে ক্যাটেগরি ওপর দিকে উঠতে লাগলো, তারপরে আবার রেনফল হলো। এবার যে সব সময় যে বঙ্গোপসাগর থেকেই আসবে বা বঙ্গোপসাগরের পার্টিকুলার কোন রিজিয়ন থেকে এসছে সেগুলো বোঝার জন্য কিছু অক্সিজেনের আইসোটোপ লাগে। নে দেখে আস্তে আস্তে ভর।